আশা করি তোমরা চিঠিটা দেখতে পাচ্ছ। এই ভিডিওটি কিন্তু কোনো রকম চাকরি রিলেটেড নয় বা ডিএ পে কমিশন রিলেটেড নয় কিংবা রাজনীতি বিষয়কও নয়। এই ভিডিওটি হচ্ছে আমার পরিশ্রম বা যে লড়াই তার গল্প। এই যে চিঠিটা, এটা গুগল অ্যাডসেন্সের একটা চিঠি, যেটা কিনা আজ আমি হাতে পেলাম অবশেষে। যারা ইউটিউবে তোমরা ভিডিও আপলোড করে থাকো বিভিন্ন রকমের, যে বিষয় নিয়েই করো না কেন, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার নামটাও লেখা রয়েছে, ঠিকানাটা আমি চেপে দিচ্ছি, যদিও বা নামটাম সমস্ত কিছু লেখা রয়েছে। এর ভেতরে থাকে একটা নম্বর, যেটা হচ্ছে পিন নম্বর। পিন নম্বর কিসের? একটা গুগল অ্যাডসেন্সের পিন থাকে এখানে। শুরু পিনটা আমি ঢেকে দিচ্ছি, পিনটা তো এই পিনটা এখানে কিন্তু থাকে, তোমরা দেখে নিতে পারছো। তো এই পিনটা কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য প্রয়োজন যদি তোমার চ্যানেল মনিটাইজেশান পেয়ে থাকে। এই মনিটাইজেশানের জন্য বা এই চিঠিটার জন্য তোমরা অনেকেই কিন্তু কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর কন্টিনিউ পরিশ্রম করে যাও। নানান রকম ইউটিউবে ভিডিও আপলোড করে থাকো, কেউ শর্ট ভিডিও, কেউ বা লং ভিডিও করে থাকো। আমিও কন্টিনিউ ভিডিও আপলোড করে থাকি। তবে আমি যে টপিক নিয়ে ভিডিওগুলো করি সেখানে সাধারণত বেশি ভিউয়ার্স থাকাটা কখনোই সম্ভব নয়, কারণ চাকরি রিলেটেড বিষয় নিয়ে ভিডিওগুলো করি। আর তারপরেও অবশেষে এই চিঠিটা কিন্তু আমি হাতে পেয়েছি, খুবই সামান্য ভিউয়ার্স সত্ত্বেও। তো আমার এই যে লড়াইটা, এটা সম্পর্কেই তুলে ধরতে চাইছি যে কতদিন আমার সময় লাগলো, কেমন আমার ভিউজ আসে, কত টাকা ইনকাম হয়, সমস্ত কিছু। তোমরা যারা ব্যর্থ হচ্ছ মাসের পর মাস, বছরের পর বছর, তোমরা প্রয়োজনে যোগাযোগও করতে পারো। ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, সেই নম্বরে চেষ্টা করব তোমাদেরকেও সহযোগিতা করার। তো প্রথমেই আসি, এই যে চিঠিটা, এই চিঠিটা কি খুব সহজেই আমি পেয়ে গেছি? না, তেমনটা কিন্তু নয়। আমাকেও প্রচুর পরিশ্রম কিন্তু এর পিছনে করতে হয়েছে। অনেক ভুলভ্রান্তিও কিন্তু আমি করেছি। এই যে চ্যানেলটা টেক2, আমার মনিটাইজেশন রয়েছে বর্তমানে। এই চ্যানেলটা থেকে কিছু ইনকামও কিন্তু হচ্ছে, এমনটা না যে ইনকাম হচ্ছে না। তবে যারা একদমই নতুন ইউটিউবে বা অনেক দিন ধরেও কাজ করেও এখনও মনিটাইজেশন পাওনি, তোমরা অনেকেই জানতে চাইবে যে কত টাকা কেমন কি ইনকাম হয় না হয়। তোমাদেরকে শুধু এটুকুই জানাতে চাইবো যে প্রতি 1000 ভিউজে তোমরা গড়ে ধরে নিতে পারো যে কোনো ভিডিওতে প্রতি 1000 ভিউজ আসলে 8 টাকা, 6 টাকা, 12 টাকা, 15 টাকা এরকম করে তোমরা কিন্তু পেতে পারো। কোনো ভিডিও আছে সেখানে 1000 ভিউজে 20 টাকাও পেতে পারো। তবে বেশিরভাগ ভিডিওতেই কিন্তু মোটামুটি তোমার ধরে নিতে পারো 15 টাকা, 12 টাকা এরকম করে পাওয়ার সম্ভাবনা থাকে। আমার যে ভিডিওগুলো সেখানে যেহেতু ভিউয়ার্সের সংখ্যা খুবই কম, তাই ইনকামটা যে একদমই কম হয় এটাই স্বাভাবিক। তোমরা যে রিলেটেড ভিডিও করো হয়তো সেখানে ভিউজ আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, আর ইনকামও সেক্ষেত্রে বেশি থাকবে। তো যাই হোক, ইনকাম না হয় হলো। এবার এই যে অ্যাডসেন্সটা, এটা পেতে আমি কী কী ভুল করেছিলাম আর কতদিন সময় লেগেছিল আমার এই অ্যাডসেন্সটা পাওয়ার জন্য। দেখো, আমি প্রথমে কিছুদিন কিন্তু ভিডিও আপলোড কন্টিনিউ শুরু করি। মোটামুটি তোমরা ধরতে পারো যে মাস 3 আমি কন্টিনিউ ভিডিও করি। করার পরে একবার মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা পূরণও করে ফেলি 3 মাস মতো ভিডিও করার পরেই। সেখানে 1000 সাবস্ক্রাইবারও আমার কমপ্লিট হয়ে যায় এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তারও আগে। তোমাদের অনেকেরই ওয়াচ টাইম কমপ্লিট হতে চায় না, সাবস্ক্রাইব সংখ্যা অথচ 1000-এর জায়গায় 2000, 3000, 4000, 5000ও হয়ে যায়।
অথচ ওয়াচ টাইম 4000 ঘন্টা কমপ্লিট করতে পারো না। আমার আবার ওয়াচ টাইমটা আগে কমপ্লিট হয়ে গেছে, সাবস্ক্রাইব সংখ্যাটা কম থাকায় আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি না। তো অবশেষে 1000 সাবস্ক্রাইবারও হয়, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করি, কিন্তু আমার মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয়। রিজেক্ট কেন হয় আমার তো মাথায় আসে না। আমাকে এটুকুই দেখানো হয় যে আমি ইউটিউবের যে গাইডলাইন সেটা মানিনি। এবার কি গাইডলাইন মানা হয়নি? আমি ভুল করেছিলাম একবার। সেটা হলো এই যে চ্যানেলটা আমার মনিটাইজেশন রয়েছে বর্তমানে, যার পরিপ্রেক্ষিতেই এই অ্যাডসেন্স করা এবং চিঠিটা পাওয়া, এই চ্যানেলটাতেই আমি কি করেছিলাম, মোটামুটি মাসখানেক ভিডিও করার পরে কি ১.৫ মাস মতো ভিডিও করার পরে হট করে কি মাথায় আসলো, ধুর ব্যাং ভিডিও আর বানাবো না। কেন ভিডিও বানাবো না? কারণটা হলো যারা ভিউয়ার্স ভিডিওগুলো দেখে থাকেন তাদের মধ্যে থেকে অনেকেই নানান রকম বাজে কমেন্ট কন্টিনিউ করতেই থাকে। তোমরা যে রিলেটেড ভিডিও করো সেখানেও দেখবে অনেক অনেক বাজে কমেন্ট কিন্তু এসে থাকে। তো ওই বাজে কমেন্টগুলো থেকে বাঁচতেই আমি কিন্তু সিদ্ধান্ত নিই, না আমি আর ভিডিও বানাবো না। তখন সাবস্ক্রাইবার সংখ্যা ৭০০ থেকে ৭৫০ মতো ছিল, আর ওয়াচ টাইম কমপ্লিট, অর্থাৎ আর ২০০-২৫০ সাবস্ক্রাইবার হলেই কিন্তু মনিটাইজেশনের জন্য চ্যানেলটি তৈরি। সেই মুহূর্তে আমি একটি যে কমিউনিটি রয়েছে সেখানে পোস্ট করি, আমি আর এই চ্যানেলটি চালাবো না। তোমাদের কারো যদি প্রয়োজন হয়, তোমরা কেউ যদি চালাতে চাও চ্যানেলটি, তাহলে নিয়ে নিতে পারো। এটাই হলো আমার ভুল। আর সেই কারণেই আমার যে মনিটাইজেশনের অ্যাপ্লিকেশান সেটা রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হয়ে যাওয়ার পরে যদিও বা আমি তৎক্ষণাৎ জানতে পারিনি যে এই ভুলটা আমি করেছিলাম, আর উল্লেখও করে দেয় না বর্তমানে। তো যাই হোক, আমি বুঝতে না পেরে কি করি, সমস্ত ভিডিও চ্যানেল থেকে ডিলিট করে দিই। যত রকম ভিডিও ছিল সব ভিডিও ডিলিট করে দিই, কিন্তু পোস্টে ওই যে লেখাগুলো ওগুলো থেকেই যায়। আমার সমস্ত ভিডিও ডিলিট করার ফলে সাবস্ক্রাইবার তো থেকেই গেল, কিন্তু ওয়াচ টাইম হয়ে গেল ০। আবার ০ ঘন্টা ওয়াচ টাইম থেকে আমি ফের শুরু করি। মোটামুটি ১.৫-২ মাসের মধ্যে আবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। ততদিনে আরও কিছু সাবস্ক্রাইবারও হয়। ফের অ্যাপ্লিকেশান করি মনিটাইজেশনের জন্য, আবার রিজেক্ট করে দেয়া হয়। আমার মাথায় কিছুই আসে না যে কী হচ্ছে আমার সাথে, তাহলে কি আর মনিটাইজেশন পাবো না? অবশেষে আমি দেখানোর মতো কেউ আমার ছিল না যে আমাকে কেউ সাপোর্ট করবে। একজন দিদিভাইয়ের সাথে যোগাযোগ করি যারা ইউটিউব টেক বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকে কন্টিনিউ, এবং তারা নিজেদের যে মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েও থাকে চ্যানেলে যে তোমরা যোগাযোগ করতে পারো ইত্যাদি ইত্যাদি। আমি যোগাযোগ করি, আমাকে এটুকুই বলেন উনি যে তোমার এই চ্যানেল না মনিটাইজেশন পাবে না। আমি একটু ঘাবড়ে যাই যে আমার চ্যানেল মনিটাইজেশন পাবে না। আমি বলছি, কেন দিদিভাই কী সমস্যা এটা ওটা? বলছে এই টপিক নিয়ে ভিডিও বানালে এখন আর মনিটাইজেশন দিচ্ছে না। আমি তখন ভাবি যে না, ইউটিউব তো এরকম কিছু বলেনি কখনো যে এই টপিক নিয়ে ভিডিও বানালে হবে না, ওই টপিক নিয়ে হবে না। আর বিশেষ করে আমি এডুকেশান নিয়ে ভিডিওগুলো করে থাকি, চাকরি বাকরি রিলেটেড খবরাখবর বা কিছু প্রশ্ন উত্তর এইসব বিষয় নিয়ে। এই বিষয়কে তো ইউটিউব মানা করেনি যে মনিটাইজেশন দেবে না। ইনি কী বলছেন? তো যাই হোক, আমি তারপরেও থেমে থাকিনি, আবারও সমস্ত ভিডিও ডিলিট করে দিই, যত ভিডিও আছে। তখন আমার মাথায় এটাও আসে যে আমি যে শর্ট ভিডিওগুলো করেছি বা পোস্ট করেছি সেগুলোও ডিলিট করে দেবো। সেগুলো সব মানে ডিলিট করে দিই। ডিলিট করতে গিয়ে ওই পোস্টটা আমার মাথায় আসে যে যা বাবা, এটাও আমি করেছিলাম আর রয়ে গেছে, হয়তো এটাই সমস্যা হতে পারে। তো সমস্ত কিছু চ্যানেল থেকে ফাঁকা করে দিই। সাবস্ক্রাইব সংখ্যা তখন আরও একটু বৃদ্ধি পেয়েছিল, আর ওয়াচ টাইম আবারও ০ হয়ে যায়, যেহেতু আবারও সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপরে আমি আবার ভিডিও আপলোড শুরু করি। কিছুদিন করার পরে মাঝখানে পুরো আবার ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে এরকম করে আরও মোটামুটি মাস ২ এক যায়।
মাঝে মধ্যে ভিডিও কিছু আপলোড করতাম, আবার করতাম না, এরকম করে ওয়াচ টাইমের দিকে আর কখনো তাকালামও না, কিছুই করলাম না। মোটামুটি আ কিছুদিন ভিডিও আপলোড করার পরে মাঝে ২ মাস মতো ভিডিও আর করিনি। ২ মাস মতো পরে হঠাৎ করে মাথায় একদিন এলো, একটু চ্যানেলটা দেখি তো, কত ওয়াচ টাইম হলো, কি হলো? ওয়াচ টাইম দেখতে গিয়ে সত্যি আমার মাথা ঘুরে যায়। মা লাস্ট টাইম আমি সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়ার পরে অল্প কিছু ভিডিও আপলোড করেছিলাম। এই মোটামুটি ১৫টা থেকে ১৭টা এরকম ভিডিও আপলোড করেছিলাম। তাতে করেই আমি দেখি আমার ওয়াচ টাইম মানে তৈরি হয়ে আছে আবারও ২১,০০০ ঘন্টা। আবারও ০ থেকে ২১,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। মানে ভিডিওগুলো খুব ভালো চলেছিল এবং তাতে অনেক ওয়াচ টাইম আমি পেয়েছিলাম। ১৭-১৮টা ভিডিওতে ২১,০০০ ঘন্টা ওয়াচ টাইম পেতে গেলে বুঝতে পারছো ভিডিওগুলো কি ভালো পরিমাণে পাবলিক দেখেছিল। এমন ভিডিও আছে যে আমি একটা ১০ মিনিটের ভিডিও আপলোড করলাম, ৮ মিনিট ধরে কোনো মানে দর্শক দেখলো। তাহলে ওয়াচ টাইম তো আসবেই স্বাভাবিক। তো ওই দেখার পরে আমি দেখলাম তাহলে তো মনিটাইজেশনের জন্য আবার এপ্লাই করতে পারবো। তখন আবারও এপ্লাই করি এবং পরের দিন সকালেই দেখি মনিটাইজেশন অন হয়ে গেছে। খুবই খুশি হলাম। কিন্তু এখানেই আমার যে এই যুদ্ধটা সেটা কিন্তু শেষ নয়। মনিটাইজেশন অন হলেই যে তুমি টাকা পেয়ে যাবে তেমনটা কিন্তু নয়। তো টোটাল আমার সময় লেগেছে প্রথমে মোটামুটি ৩ মাস, তারপরে ২ মাস ১.৫ মাস মতো, ৪.৫ মাস। ৪.৫ মাসের পরে মোটামুটি আবার ১৫ থেকে ১৭-১৮ দিন আমি ভিডিও করেছিলাম। তার মানে ৫ মাস। মাঝখানে ২ মাস ছেড়ে দিয়েছিলাম, ৭ মাস। তারপরেই তো পেয়ে গেলাম মনিটাইজেশন। মাঝে ২ মাস না ছাড়লে ৫ মাসের মধ্যে ৩ বার ওয়াচ টাইম কমপ্লিট। তাও আবার একবার কত ২১,০০০ ঘন্টা। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এবার মনিটাইজেশন তো পেলাম, ভিডিও আপলোড করতে থাকছি, কিছু করে পয়সা কড়ি পাচ্ছি। মানে পাচ্ছি বলতে হাতে পাচ্ছি না, জমা হচ্ছে। ইউটিউব চ্যানেলে যদি $১০০ না হয় তাহলে তো আর পেমেন্ট দেয় না, সেটা তোমরা সকলেই জানো। কোনো ভিডিওতে দেখা যাচ্ছে ৳৫ ইনকাম হচ্ছে, কোনো ভিডিওতে ৳৮ ইনকাম হচ্ছে, কোনো ভিডিওতে ৳৫০ ইনকাম হচ্ছে। এরকম করে টুকিটাকি করে চলছে। ১ম মাসের শেষে মোটামুটি এই $২০ মতো আমার জমা হয়েছিল। ২য় মাসের শেষে বেশ একটু ভালোই জমা হয়েছে। তো যাই হোক, বর্তমানে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমি মোটামুটি ১ম পেমেন্টটা পেয়ে যেতে পারি এই চলতি মাসেই। কারণ $১০০ আমার পূরণ হয়ে গেছে, $১১২ মতো হয়ে গেছে। তবে ইউটিউবেই এখনও রয়েছে। এখনও অ্যাডসেন্সে টাকাটা দেয়া হয়নি, সেখানে আছে মাত্র $১৬। কেন? এখানেই হচ্ছে সমস্যা যে মনিটাইজেশন পেলেই কি তুমি টাকাটা পেয়ে যাবে? না, সেটা কিন্তু নয়। মনিটাইজেশন পাওয়ার পরেও রয়েছে নানান সমস্যা। তোমার আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশান বলতে কি? তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি কিছু ডকুমেন্টস ওখানে উল্লেখ রয়েছে। যে কোনো একটা লিগাল ডকুমেন্টস তোমাকে কিন্তু ওখানে ভেরিফিকেশান করতে হবে। সেই ডকুমেন্টসে তোমার ঠিকানাটা, নামটা যেন পরিষ্কারভাবে সুন্দরভাবে থাকে। যে অ্যাডসেন্সের সময় তুমি যে নাম দিয়েছো বা ঠিকানা দিয়েছো তার সাথে যেন মিল হয়। কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়, সেটা দেখে সেই ডকুমেন্টস দেখে তোমাকে ভেরিফিকেশান করতে হয়। অল্প কিছু সময়ের মধ্যে ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যায় সমস্ত কিছু ঠিকঠাক থাকলে। তাছাড়াও তোমাকে ট্যাক্স ইনফরমেশান সেটা ফিল করতে হয়। সেটা অনেক সময় কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে ১-২ দিনও কিন্তু ইন প্রোগ্রেস বলে লেখা থাকবে। অর্থাৎ সমস্ত কিছু খুঁটিনাটি দেখবে, তারপরে কিন্তু সেটা সাকসেস হয়। শুধু তাই নয়, এরপরেও রয়েছে কিন্তু এই যে গুগল অ্যাডসেন্স, এটার জন্য তোমাকে আবেদন করতে হয়। আবেদন করার ২১ দিনের মধ্যে তোমার বাড়িতে এই চিঠিটা পৌঁছে যাওয়ার কথা। এই চিঠিটায় আমার ক্ষেত্রে একটা সমস্যা অবশ্যই হয়েছিল এবং দ্বিতীয়বার আবেদনের পরে কিন্তু আমি এই চিঠিটা পেয়েছি। না হলে আজ থেকে আরও ২১ দিন আগে এই চিঠিটা আমার পেয়ে যাওয়ার কথা ছিল। কী সমস্যা ছিল? সমস্যা ছিল এরকম, আমার নাম আছে সেখানে,
আমার গ্রামের নাম আছে, পোস্ট অফিসের নাম আছে এবং আমার যে সিটিতে বাড়ি সেই সিটি এবং পিন নম্বর রয়েছে। এখানে আমার মোবাইল নম্বর দেয়া নেই এবং আমার বাবার নাম দেয়া নেই। এই কারণে আমাদের লোকাল যে পিয়ন উনি বলছেন যে চিঠি ফেরত চলে গেছে। আমাদের যে মেন পোস্ট অফিস এখানকার, ওখান থেকেই নাকি চিঠি ফেরত চলে গেছে আমার বাবার নাম এবং ফোন নম্বর নেই বলে। জানি না এটাই নিয়ম নাকি পিয়ন মহাশয় যিনি রয়েছেন তিনি একটু কষ্ট করে খুঁজবেন না জন্য চিঠিটা আনেন না। বাস্তবে কী ঘটনাটা আমার জানা নেই। তো যাই হোক, প্রথমবার এই কারণে ফেরত চলে যায়। তারপরে আবার দ্বিতীয়বার আমি কিন্তু এই পিনের জন্য রিকোয়েস্ট করি গুগলকে। আর রিকোয়েস্ট করতে পারবে তুমি প্রতি ২১ দিন পর পর একবার করে। একবার যদি রিকোয়েস্ট করে ফেলো, ২১ দিন পরে আবার দ্বিতীয়বার রিকোয়েস্ট করা যায়। তো ২১ দিন এরকম চলে যায়। গত মাসের মোটামুটি ৭ তারিখ ৮ তারিখে মনে হয় আমি রিকোয়েস্ট করেছিলাম প্রথমবার। মোটামুটি আবার ২৮ তারিখে গিয়ে আমি এটা কিন্তু রিকোয়েস্ট করতে পেরেছি গত মাসের, এবং আজ অবশেষে এটা পেলাম। প্রথমবার যেহেতু ফেরত চলে গেছিলো, ২১ দিনের মধ্যে আর রিকোয়েস্টও করতে পারছি না। ২১ দিন পার হওয়ার পরে ২৮ তারিখ আমি আবার রিকোয়েস্ট করার পরে অবশেষে এটা পেলাম, এবং এর মধ্যে একটা যে পিন রয়েছে তোমাদের দেখালাম, সেই পিনটা কিন্তু ভেরিফিকেশান করতে হয়। সেই পিনটা যখনই দিলাম সাথে সাথে ব্যাস ওকে হয়ে গেল সমস্ত কিছু। এখন প্রতি মাসের ৭ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে ইউটিউব কী করে, ইউটিউবে যতগুলো টাকা তোমার যত ডলার আর ইনকাম হবে যে কোনো মাসে, প্রতি মাসের ৭ তারিখে কী করে সেই টাকাটা অ্যাডসেন্সকে পাঠিয়ে দেয়। এবং অ্যাডসেন্সে এরকম পাঠাতে পাঠাতে যখন অ্যাডসেন্সে $১০০ পূরণ হয়ে যাবে, তারপরে অ্যাডসেন্স কী করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয়। অবশ্য তোমার এই যে ভেরিফিকেশান, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করতে হয়। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগে মোটামুটি তোমার নাম, তোমার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম, তাছাড়া তোমার অ্যাকাউন্ট নাম্বার দুবার লিখতে হয়। আর সুইফট বিআইসি বা সুইফট কোড বলে আমরা যাকে চিনি, সেই কোডটাও কিন্তু লিখতে হয়। তো অবশেষে সমস্ত প্রক্রিয়া আমার কমপ্লিট, এবং $১০০ও ইতিমধ্যে ১০০ পার হয়ে গেছে ইউটিউবে। হয়তোবা এই আগামীকাল ৭ তারিখ আসছে, ৭ তারিখ থেকে ১২ তারিখের মধ্যে ইউটিউব আমার যে মোট আর্নিংটা $১০০ পার হয়ে গেছে অলরেডি, সেটা হয়তো দিয়ে দেবে অ্যাডসেন্সকে। এবং অ্যাডসেন্সকে দিয়ে দিলে অ্যাডসেন্স আবার কী করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের মোটামুটি এই ২৫ তারিখ ২৬ তারিখের মধ্যে টাকাটা পাঠিয়ে দেয়। এবং আমি আশা করি এ মাসে অবশেষে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। যদিও বা একটা সময় আমি নিজেই অনিচ্ছুক ছিলাম যে চ্যানেলটা চালাবো। কেন? ওই যে কমেন্ট আজে বাজে। তো পরবর্তী সময়ে সেই কমেন্টগুলো ইগনোর করা শুরু করলাম। করার পরে অবশেষে এখন বর্তমানে যে পরিস্থিতি, তুমি যত বাজে কমেন্টই করো না, কোনো রকম তাতে সমস্যা নেই। তো সেই কমেন্টগুলোকে ইগনোর করার ফলেই কিন্তু অবশেষে এই সফলতা। তো যারা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করছো, অনেক দিন ধরে ভিডিও আপলোড করছো, অনেক পরিশ্রমও করছো, অথচ সফল হতে পারছো না, কিংবা কোনো সমস্যা হচ্ছে তোমার চ্যানেলে যেটার কারণে তুমি মনিটাইজেশান পাচ্ছ না, কিংবা সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে না, ওয়াচ টাইম হচ্ছে না, যে কোনো সমস্যায় তোমরা কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারো। ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। না, আমাকে যে দিদিভাই ইউটিউব টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন, তার সাথে যোগাযোগ করার পরে হতাশাজনক একটা রিপ্লাই দিলেন যে এই রিলেটেড ভিডিও এখন আর মনিটাইজেশান দিচ্ছে না ইউটিউব। আমি হার না মেনে তারপরেও কন্টিনিউ ভিডিও করে গেছি। তো তোমরা যারা যোগাযোগ করবে তাদেরকে কিন্তু আমি কখনোই এরকম নেগেটিভ কথাবার্তা আশা করি বলবো না। চেষ্টা করব যে তোমাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার। কারণ আমাকেও কিন্তু কেউ হেল্প করেনি, কেউ না যে কেউ কোনো রকম হেল্প করেছে, কেউই কিন্তু করেনি। আর সত্যি কথা বলতে আমি যে রিলেটেড ভিডিওগুলো করি তাতে করে যে আর্নিং, সেটা একদমই যৎসামান্য, না এর বরাবর বললেই চলে। তো সেখানে দাঁড়িয়ে যে আমি অনেকেই দেখবে পয়সা নিয়ে কোনো সমস্যা থাকলে চ্যানেলে ঠিক করে দেয়।
তো কাউকে দিয়ে যে বলবো, দাদা তাহলে ১,০০০ টাকা দিচ্ছি, আপনি আমার এই সমস্যাটা ঠিক করে দিন। সেটাও সম্ভব না, কারণ আমার তো ইনকামই নেই। আমার চ্যানেলে তো একদমই যৎসামান্য একটা ভিডিও করে কয়েক টাকা পাওয়া যায় এরকম। তো সেই কারণেই আমি কারো কাছে যাইও নি। নিজেই ঠিক করার চেষ্টা করেছি এবং অবশেষে পেরেওছি। অবশেষে এই পিনটাও শেষমেশ পেয়ে গেলাম। একবার যদিও বা পোস্ট অফিস থেকে রিটার্ন চলে গেছে। দ্বিতীয়বার রিকোয়েস্ট করার পরে আবারও এই তো কয়েকদিনের মধ্যে চলে এলো। গত মাসের ২৮ তারিখে আমি আ দ্বিতীয়বার রিকোয়েস্ট করেছিলাম গুগলকে পিনটা পাঠানোর। তো ভেরিফিকেশনও আমার কমপ্লিট হয়ে গেছে। আপাতত এই চিঠিটার তেমন আর কিছু দরকার নেই, ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরেও আমি অবশ্যই রেখে দেব সযত্নে। কারণ এটা খুবই যে যৎসামান্য জিনিস তেমনটা না। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বলা চলে। কেন? টাকার ক্ষেত্রে যদিও বা তেমন কিছু ইনকাম না হোক, কিন্তু এই যে বিষয়টা, এই জিনিসটা পাওয়া, সেটা কিন্তু সত্যিই প্রচুর এরকম মানুষজন আছে প্রচুর পরিশ্রম করেন, তারপরেও পায় না। তো যাই হোক, তোমরা যারা যোগাযোগ করতে চাইছো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেই পারো। আর যদি আমাকে তোমরা বলো যে দাদা ইউটিউব সম্পর্কিত কিছু টিপসের ব্যাপারে, সেক্ষেত্রে বলবো সোজা কথা বলে আমার একটা অন্য চ্যানেল রয়েছে, যেখানে মূলত এখন শর্ট ভিডিওই আমি আপলোড করা শুরু করেছি এই ধরনের টিপস নিয়ে, যে ইউটিউবে তুমি কী করতে পারো না করতে পারো, কীভাবে সফল হতে পারো। তাই এই চ্যানেলটায় তোমরা আমাকে ফলো করো না, সোজা কথা বলে একটা চ্যানেল রয়েছে। আমার এই ধরনেরই একটা গেঞ্জি, কিন্তু কালার আলাদা পরে, সেখানে ছবিও দেয়া রয়েছে, লেখা সোজা কথা। ইংরাজিতে সোজা কথা লেখা আছে SOJA, সোজা, KATHA, কথা এরকম লেখা আছে, সোজা কথা। তো সেখানে শর্ট ভিডিওই মূলত এখন করছি, মাঝে মধ্যে বড় লং ভিডিও করি। ওই চ্যানেলটাই তোমরা ফলো করতে পারো। ওখানে কিন্তু আমি এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই হেল্প পাবে বলে আমি আশাবাদী।